আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন তো সকালবেলা, সকাল বাজে 4টা 10। তো আমরা তো আমাদের ছুটি শেষ, আমরা তো চলে যাবো। গতকালকে বিকেলে চলে যাওয়ার কথা ছিল, তো গেলাম না, একটু ভালো লাগতেছিল না, মনটাও খারাপ ছিল, এই জন্য আর যাই নাই। আর ওই যে জ্যোতি ঘুম থেকে উঠছে, টাইনা উঠাইছি। আর জ্যোতির শরীরটাও খারাপ। অবশ্য ভুল করছি কালকে না যায়া, চলে গেলে একটু ভালো হইতো, কারণ জ্যোতির আবার ঠান্ডা লাগছে প্রচুর। ও নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতেছে না, অবস্থা খারাপ। কারণ আজকে আবার গাড়ি দিয়ে সকাল সকাল গেলে তো আরও অবস্থা খারাপ হয়ে যাবো। যাই হোক, আল্লাহ ভরসা। আর এদিক দিয়ে আমরা চলে যাবো, দেখে আবার দুলাভাই উঠে গেছে, যে একটু দেখা করতে আসছে কি ভাই। তো আমাদের মনটাও খারাপ যে চলে যাবো। আর বাইরে কিছুদিন ঘুরলাম, অনেক অনেক ঘোরাঘুরি করছি, ভালোই লাগছে। আনন্দ করলাম, মজা করলাম। তো অনেকদিন থাকলে কি হয়, মানে মায়াটা বেশি বাড়ে। হ্যাঁ, খারাপ ওই লাগে, একদিন 2 দিন থেকে যাই, ওটা ওই আলাদা এতটা খারাপ লাগে না। কিন্তু এই যে 10 দিন থেকে গেলাম, অনেক আনন্দ ফুর্তি করলাম, দৌড়াদৌড়ি করলাম, খুব ভালো লাগছে। তো যাই হোক, আবার সামনে যাক, আল্লাহ কুরবানি ভরসা, আবার আসছে। সামনে কোরবানি আছে 1-1.5 মাস পর, 1.5 মাস পরেই তো। হুম, সামনের মাস, পরের মাসের 26 তারিখে মনে হয় ঈদ। যে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তখন আবার 10 দিন পর 9-10 দিনের ছুটি পাইতে পারি। তো যদি রেডি হও নাকি? যদি শরীরটা খারাপ, যদি ঠান্ডায় নিঃশ্বাস নিতে কথা বলতে পারতেছে না, ঠান্ডায় অবস্থা খারাপ। তো যাই রেডি হও, তারপরে আস্তে আস্তে বেরোই, আল্লাহর নাম বইলে। আর আইমান রেও ডাক দিয়ে আসছি, আইমান করবো, গাড়ি বের করতেছি, একটু আইগে দিয়ে আসবো সাটরা বা কাউলিপাড়া পর্যন্ত। তো ভাই, আপনি আর কষ্ট না দিলে আপনি শুয়ে পড়েন, নাকি আপনি উইটে আসছেন, চলে যাবেন না, দেখে। সমস্যা নেই, কি? সমস্যা নেই, যাইব এগে যখন। হ্যাঁ, এটাই দোয়া করেন, ভালো মতো সুস্থ মতো যেতে পারি। অবশ্যই কি? অবশ্যই। তো সবাই দেখতে থাকেন, চলে যাবো, মনটা অনেক খারাপ লাগতেছে। তো চলেন যাই। তো ওই যে জ্যোতি ওই পাশে রেডি হয়ে যেতেছে। হয়ে গেছি শেফ। রেডি? আর একটু আছে। হ্যাঁ, ডাক দিব। তুমি তো রেডি হয়ে গেছো, আমি তোর মুখে দিই নাই, মুখটা দিয়ে আসি, পরে আইমানে ডাক দিই, ঠিক আছে? মুখ না দিয়ে যাবো গা। দমনি, তো রেডিতে থাকো। আর ওই যে ব্যাগে আমার, যে উপরে বাস করে রাখছে আমার জামা কাপড়টা, ওইগুলো গুছিয়ে ঢুকে রাখো। হ্যাঁ, কোনটা? না, এটার মধ্যে ঢুকালে এটা ঢুকবো না এটা। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো নি। রেডি হওয়া, মুখ দিয়ে আসে। হ্যাঁ, তো এই যে আমরা রেডি। আর ওই যে ওই পাশে হলো আইমানও গাড়ি বের করে ফেলছে। তো এই যে আইমান, কি তোদের রাস্তা যা। সকালবেলা হ্যাঁ, রাত ধরে জ্বর গেছে তো। কার কি জানি, তাও যাই না। রাত ধরে বলে জ্বরে বলে বাঁচে না। তাহলে কালীপাড়া পর্যন্ত দিয়ে যাবো নি। কাউলিপাড়া যদি গাড়ি পাই, কাউলিপাড়া যদি হ্যাঁ, কালীপাড়া যদি সেনজি ভাই, কালীপাড়া পর্যন্ত দিয়ে এলে অন্তে আয় পড়বো নি। মা আব্বা আসি, আসসালামু আলাইকুম। তো গাড়ি তো ছেড়ে দিলাম, আব্বার মা রাস্তা দাঁড়িয়ে ছিল। সকাল সকাল উঠছি, সবারই কষ্ট, আমাদেরও কষ্ট, হ্যাঁ গো কষ্ট। উইঠ আমাদের বিদায় দিল। তো যাই হোক, আল্লাহ ভরসা। আর ওই যে কতগুলা কুত্তা রাস্তার মধ্যে।
কুয়াশা, হ্যাঁ। এখন তো একটু পরিষ্কার হয়েছে, একটু আগে তো কিছুই দেখা যায়। তারপর এই পাশে আরো এই যে বিল আর কুয়াশা, বিল আর কুয়াশা, এটা হলো গ্রামের সৌন্দর্য। সকালবেলার আবহাওয়াটা একদম ঠান্ডা পরিবেশ, সেই ভাল লাগে। আর এই পাশে হলো ইট খোলা বেশি, আর ইট খোলা মতো দিন রাত 24 ঘন্টায় মনে হয় খালি আগুন জ্বালিয়ে দেয়। হ্যাঁ, ইট খালি পুরাই যেন ধুমা উঠতেছে। এরপরে শুধু সবুজ আর সবুজ। কোনটা? কি জানি, হ্যাঁ রুয়েল, 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 হ্যাঁ রুয়েল, এলাকার নাম হলো রুয়েল। আর এই রুটে খালি বড় বড় মাছ ঢুকে যায়। চান্দুরা চলে আসছি, চান্দুরা থেকে অটো তুলছি। ঝঞ্ঝট নাই আজকে, সকাল সকাল ঝঞ্ঝট নাই, কোনো সুবিধা আছে সকালে আসা। একটু কষ্ট হয় অবশ্য সকালে আসছে। হ্যাঁ, একবারে ফ্রি রাস্তা, একদম ফ্রি। মানে এই যে আমরা যখন আগে এই বাসায় ছিলাম, এই যে এই বাসায় ছিলাম, তাই না? গেছে গে আমরা আগে এই বাসায় ছিলাম, এই জায়গায় একটু আসছিলাম। আসার কারণ হচ্ছে গিয়ে খালাগো বাসায় আসছিলাম। এই জায়গায় থাকতাম, একটা খালা ছিল, ওনার সাথে আর কি ভালো সম্পর্ক ছিল। পরে এই দিক দিয়ে যাওয়ার সময় খালা বললো যে আমার সাথে দেখা করে যাওয়ার পরে খালার সাথে এই দিক দিয়ে আর কি দেখা করতে আসছি। অনেক ভালোই লাগতেছে। অনেকদিন পর আসলাম এলাকায়, কতদিন পর আসলাম, তা ওই বাসে যাওয়ার পর আসলাম না। আমরা, তুমি আসছিলাম, আমি তো আসি নাই। তুমি তো এই দিক দিয়ে থাও অফিসে, আর ওখানে অফিস টাইম একদম রাস্তা বড় মানুষ। আর এখন হচ্ছে আমি বাসায় চলে যাবো, আপনাদের ভাইয়া থাকবো, রাইখে যাবো গা আর কি। হ্যাঁ, থেকে অফিসে যাবো, হ্যাঁ অফিস তো এই পাশেই। কতদিন পর আসলাম, তা তো 4 মাস হয়ে গেছে। ভালোই লাগতেছে এটা এসে দেখা করে, খারাপ লাগলো দেখা হলো। এই এলাকায় আসলাম। বললাম যাবো, হ্যাঁ যাও। আচ্ছা, যাও অফিসে, টাটা। তো ওই পাশে তো আমি বাসায় চলে আসছি, আর ওই পাশে হচ্ছে আপনাদের ভাইয়া অফিসে চলে গেছিলো। আর হচ্ছে এখন বিকেলবেলা আইসার ভিডিও করা হয় নাই, আসছি এত সকালে, ভালো লাগতেছিল না দেখে শুয়েছিলাম। আর চারপাশে একদম থম ধরে রয়েছে, একদম নীরব। যে চারপাশে একদম নীরব, একদম থম ধরে রয়েছে, কোনো পাতা নড়তেছে না, কিচ্ছু না। হালকা বৃষ্টি নামছিল। ওই যে অনেকদিন পরে আসলাম, প্রায়
16-17 দিন পরে আসা হইলো। আমি তো ঈদের কয়েকদিন আগে চলে গেছিলাম। তো এই পাশে আমিও শুয়ে আসছিলাম, বললামই তো যে আসতে পর ভালো লাগতেছিল না দেখে শুয়ে আসলাম। মাত্র বিকেলবেলা এখন উঠছি, আবার একটু ঘুমাই গেছিলাম, একদম চোখ মুখ ফুলে রইছে। তো বাড়িতে দিকে চলে আসছি, অনেকদিন পরে যে এতদিন থাকা ঈদের ছুটিতে, তার মধ্যে হচ্ছে সবার সাথে আনন্দ করলাম, ঘুরলাম, বাবার বাড়ি শ্বশুর বাড়ি সব জায়গায় তো ঘুরছি, আপনারা দেখতে পারছেন, অনেক আনন্দ করছি, ভাল লাগছে। এখন আবার এই জায়গায় আসছি, সারাদিনে একটু ভাল লাগে নাই। ভাল লাগবো কেমনে, এতদিন থেকে আসছি সবার সাথে, এখন আবার আসছি একা একা, কি ভাল লাগবো? কয়েকদিন থাকতে থাকতে আবার ঠিকই অভ্যাস হয়ে যায়। কয়েকদিন ভাল লাগে না প্রথম প্রথম। তো এখন হচ্ছে বিকেলবেলা, বিকেলবেলা পর রান্না বান্না করতে হবে রাতের জন্য। আপনাদের ভাইয়াও কখন যেন অফিস থেকে আইসা পড়ে। তো আজকে ভিডিওটা আর বড় করবো না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।